নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে। তো আজকে এই যে কথা বলুন তো, হ্যাঁ আজকে এই যে সেই বিগত প্রায় 9 বছর পর আবারও শুরু হয়েছে ভাবাদিঘিতে কাজ, এবং এর আগেও চলছিল মাপজবের কাজ। এবং কিছুদিন প্রায় আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে আমি একটা ভাবাদিঘি আপডেট দিয়েছিলাম, তখন যে ভাবাদিঘিতে কাজ এবার চালু হতে পারে, কারণ এবার বর্ষাকালের জন্য সেরকম মতো কিছু কাজ হচ্ছে না। চলছে সয়েল টেস্টিং, মানে বীজ হবে, সেই বীজের মাটি টেস্টিংয়ের কাজ চলছে। আমি আজ সেই উত্তরপাড়ের দিকে, উত্তরপাড়ে প্রাইমারি স্কুলের কাছে প্রচণ্ড রাস্তা কাদা, তাই আমি আর যেতে পারলাম না। উত্তরপাড়ের সামনে যেখানে কাজ শেষ হয়েছিল মাটি ফেলা গোহাট থেকে, সেই জায়গাটা যেতে পারলাম না, কারণ কাদা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে যারা ফেসবুক থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি করে লাইক করে এবং ফলো করে সঙ্গে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে, যারা নতুন এসেছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন লাগলো বা ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন, আজকের আপডেট কিন্তু গোহাট থেকে, বন্ধুরা, ভাবাদিঘি থেকে, ভাবাদিঘি পাড়, ভাবাদিঘি কী কাজবাজ চলছে বা কী কাজবাজ হচ্ছে, ভাবাদিঘির পাড় থেকে একদম কামারপুকুর স্টেশন পর্যন্ত আজকের আপডেট থাকবে। তো সকলের সঙ্গে থাকবেন। এবং বর্ষাকাল প্রচণ্ড ভাবাদিঘি, সেই দিঘির জলও অনেকটাই বেড়ে গেছে এবং পাড় থেকে অনেকটাই উঠে গেছে। রাস্তা প্রচণ্ড কাদা, আমি সাইকেল এখানেই দাঁড় করিয়ে দিলাম, দাঁড় করিয়ে এখান থেকে ইন্টার শুরু করে দিলাম যে আজকে ওই দিকে যাওয়া যাবে না, প্রচণ্ড কাদা, এবং গেলেও আর ফিরে আসার মতো পরিস্থিতি থাকবে না, বন্ধুরা, পরিস্থিতি থাকবে না। তাই চলুন আজকের আপডেট দেখা, এবং কী কাজবাজ চলছে সেরকম কিছু কাজবাজ নেই, তবুও ভাবলাম যে অনেকে হাইলাইট করছে ভাবাদিঘিটা আবারও। তো চলুন আমি একটু হাইলাইট করি এবং কী আপডেট সেটা তুলে ধরি। তো চলুন আপডেট দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর যারা অবশ্যই ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, লাইক করে এবং সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিও দেখতে থাকুন। সাইকেল নিয়ে আমি আর কিন্তু যেতে পারলাম না, কারণ রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, উত্তরপাড়ার রাস্তার অবস্থা। কারণ এই রাস্তা ঢালাই, সব দিকে সব গ্রামের রাস্তা ঢালাই হয়ে গেছে, কিন্তু এই সামনে প্রাইমারি স্কুল থাকা সত্ত্বেও এই রাস্তার অবস্থা দেখুন। কারণ এটি হচ্ছে একটু কেস চলার কারণে কোনো রকম কাজবাজ যেখানে হচ্ছিল না তারই কারণ হতে পারে। তো আমার মনে হয় এই রাস্তায় বর্ষাকালের অবস্থা দেখুন। আমি আর সাইকেল নিয়ে ওই উত্তরপাড়টা যেতে পারলাম না, যেখানটি প্রাইমারি স্কুল, এই দিকে সোজা গিয়ে আমি যেখানটা ভাবাদিঘির পাড়ায় যেখানে বন্ধুরা, মাটি টেস্টিংয়ের কাজ হচ্ছে, সয়েল টেস্টিং বা মাটি টেস্টিংয়ের যেখানে কাজ হচ্ছে, সেখানটা গিয়ে দেখিয়ে সোজা কামারপুকুরের দিকে বেরিয়ে যাবো। সেরকমভাবে মানে কোনো মেটেরিয়াল বা কিছু এই যে নাকি তাহলে দেখা যেত এখানে সামনেতে। তো মেটেরিয়াল আমার মতে হিসেবে 1 মাসের মধ্যেই নানান গার্ডার বীজের মেটেরিয়াল কিন্তু নেমে যাবে, বা নানান সরঞ্জাম নেমে যাবে, এবং আধুনিক মেশিনের দ্বারা কাজবাজ শুরু হবে এই সব জায়গাগুলিতে। এখন বর্তমানে আমি দেখিয়ে দিচ্ছি, এর পরের দিন ভিডিও যেটা থাকবে ভাবাদিঘিতে টোটাল কাজ যখন শুরু হবে বা কাজ চলছে সেই ভিডিও আসবে। তো চলুন সয়েল টেস্টিংয়ের কাজে যাওয়া যাক। আর এই হচ্ছে টোটাল এই গাছপালা, কিছু অনেক কাটা পড়বে এবং ফাঁকা থাকবে, এই সরাসরি যাবে কিন্তু প্রাইমারি স্কুলের ধারের দিকে। সেই মাপও নেওয়া হয়ে গেছে, মাপযোগ, আর এই হচ্ছে অবস্থা। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভাবাদিঘির পাড়েই দেখাচ্ছে সৌন্দর্য গ্রামের এরিয়া, যেটি কিছুদিনের মধ্যে সম্পূর্ণ পাবে। আর এই হচ্ছে দূরে প্রাইমারি স্কুল, আর প্রচণ্ড বনঝড় দেখতে পাচ্ছি। কিন্তু যেখানে মাটি টেস্টিংয়ের কাজবাজ হচ্ছে, যে ভাবাদিঘিতে আমি বলেছিলাম যে বীজের মাধ্যম দিয়ে সমাধান মিটবে, তারই দেখতে পাচ্ছেন দূরে চলছে মাটি টেস্টিংয়ের কাজ, এবং শ্রমিকরা রয়েছেন এখানে থেকে তাদের কাজবাজ করছেন, দেখতে পাচ্ছেন ওই সব শ্রমিকরা রয়েছেন যারা সয়েল টেস্টিংয়ের এবং মাটি টেস্টিংয়ের যেটি কাজ দেখতে পাচ্ছেন, একদম ভাবাদিঘির পাড়েই চলছে কাজ। সেরকমভাবে ওইদিকে টেস্টিং হয়েছিল, এইদিকেও কাজবাজ চলছে। এখন এই কাঁচা বাঁশ দিয়ে নানান কিছু একটা করা হবে চলছে। তারই সাথে একটা জিনিস দেখাই, দেখুন এদিকে গোটা মানে বন্যার জলটা দেখুন, গোটা গোলপুর এবং টাঁড়ুই ব্যাঙাই হয়ে যেসব জল আসছে, সেই জল কিভাবে যাচ্ছে দেখুন। তো একটু আপনাদেরকে দেখালাম, এটা আপডেট নয় তবুও দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে টোটাল কাজবাজ হচ্ছে ভাবাদিঘিতে, এটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ইতিমধ্যে বাঁশ নিয়ে জানা হচ্ছে, যেখানে ওই পাড়েতেই হবে একটি টেস্টিং কাজ, যেটি চলছে এখনও, সেরমভাবে আর কিছু কাজ নেই। তো চলুন আমি এখন এখান থেকে চলে যাব ভোর দুপুর। আমি এখন বাড়ির দিকে নয়, কামারপুকুর স্টেশনের দিকে রওনা দেবো, সেখানে একটু দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। সেরকম আপডেট তো আমি দেখতে পেলাম না, তাই যতটা কাজ বাজ যেরকম হচ্ছে সেটা আমি আপনাদের মাধ্যমে দেখাতে পারলাম। এই যে দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখাচ্ছি, কারণ কাদা তো যেতে পারলাম না, তাই দূর থেকে আমি জুমের মাধ্যমে আর দূর থেকে যতটা পারলাম ক্লিয়ার করলাম। তো ভাবাদিঘি থেকে বেরিয়ে পড়লাম কামারপুকুরের উদ্দেশ্যে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইনটি, উদয়পুরের পাড়া ভিতর দিয়ে হয়ে সোজা লাইন চলে যাচ্ছে কামারপুকুরের দিকে, যেটি দূর থেকে দেখাতে পাচ্ছি আপনাদেরকে।
ওই যে কলা গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরায় আসছে না। ওই যে লাইন দেখতে পাচ্ছেন উঁচু জায়গাটি, ওই হয়ে লাইন বেরিয়ে যাচ্ছে এই যে দূরে উদয়পুরের গ্রাম, আর গ্রামের ভিতর দিয়ে এই রাস্তা এই সরাসরি চলে যাচ্ছি আমি এখন কামারপুকুরের দিকে। ব্যাস আপনাদেরকে দেখাতে পাচ্ছি গাম্বো ভিউ। তো হাওয়াদিঘির আপডেট আপনাদেরকে দেখাতে পারলাম। বর্ষাকাল মানে ভিডিও আপডেট সেরকমভাবে তুলে ধরার মতো তেমন কিছু নেই, তো যতটা পারলাম হাওয়াদিঘিতে কী কাজ হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এর আগেও তো অনেক ইউটিউব চ্যানেল হয়তো আপনাদের এই ভিডিও প্রোভাইড করে দিয়েছে, তবু ভাবলাম যে একটু অন্যরকম করা যাক। তো ভিডিও কাজ এখন চলছে, বর্ষাতে সেরকমভাবে কাজ আমার মনে হয় না খুব তাড়াতাড়ি এগোবে, তো খুবই লেট করে ফেললো। এই বর্ষাকালে চালু করলো মাটি টেস্টিংয়ের কাজ, এবার গাছের বীজের কাজ করতে কিন্তু আমার মনে হয় না বর্ষাকালে সম্ভব। আপনাদের মতামত জানাবেন, হয়তো হয়ে যেতেও পারে। আমি এখন কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাওয়াদিঘি আপনাদের এখন দেখতে পেলাম না, এবং উত্তর পাড় যে মেন উত্তর পাড়টা সেখানে যেতে পারলাম না। আমি এই কাঁঠালি রুইদাস পাড়ার রাস্তা হয়ে সোজা বেরিয়ে যাচ্ছি এখন কামারপুকুর থেকে। সকলের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে হাজির হয়ে গেলাম কিন্তু কামারপুকুর স্টেশনেতে। হাওয়াদিঘি থেকে আসলাম কামারপুকুর পর্যন্ত। আপনাদের বললাম যে আজকের আপডেট হাওয়াদিঘি থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত। বর্ষা কাজ চলছে, তেমনভাবে কি কাজ হয়েছে কামারপুকুর স্টেশনে আপডেট আমি অনেকদিন আগেই দেখিয়েছি। আর নতুন করে কিছু দেখাবার মতো আছে নাকি সেটা দেখে আজকের মতো আপনাদেরকে ভিডিও সমাপ্ত করব। হাওয়াদিঘি গেছিলাম, ভাবলাম যে হাওয়াদিঘি আর কি দেখাবো, সেরকম কিছু দেখানোর কিছু ছিল না, ভাবলাম যে কামারপুকুরটা এর সঙ্গে যুক্ত করে নিই। আর এই হচ্ছে হাওয়াদিঘি থেকে আসা লাইন। আর কামারপুকুর স্টেশনে দেখি কিছু কাজবাজ হয়েছে নাকি বা কী কাজবাজ চলছে, চলুন দেখাই আপনাদেরকে। আপনি এখানে কিছু একটা কাজবাজ চলছে, আর হচ্ছে সেই ট্রেন লাইনের অবস্থা দেখতে পাচ্ছেন। বর্ষাকাল মানে তো বঞ্চর হবে। টুকটাক খুঁটিনাটি কাজ চলছে দেখতে পাচ্ছি এখন। টুকটাক খুঁটিনাটি কাজ চলছে প্ল্যাটফর্মেতে, এইগুলি এখনো সেট করা হয়নি। তো দেখি লাস্ট প্রান্ত পর্যন্ত যাই, গিয়ে দেখি কি কাজ চলছে। কাজ বলতে কামারপুকুর স্টেশনে দেখতে পাচ্ছি এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে প্ল্যাটফর্মের উপরে, লেডিস এবং জেন্টসের টয়লেট দেখলাম। নতুন কিছু কাজ বলতে টয়লেট হয়েছে কামারপুকুর স্টেশনের, যেটি আমি আজকেই দেখলাম। আগের দিন এসেছিলাম, কাজ চলছিল, যেটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে টয়লেট। এখানে খনন চলছে, কিছু একটা কাজ হবে, প্ল্যাটফর্মটি হয়তো বাড়াতে পারে, সেরকমই হয়তো প্রস্তুতি। কাজবাজ চলছে, মোটামুটি কাজ বন্ধ নেই, কাজ চলছে ভালোই। যা লাগাতার বর্ষা চলছিল বন্ধুরা, মানে ভিডিও দেওয়ার সমস্যা হয়ে যাচ্ছিল। প্ল্যাটফর্মে কাজ চলছে বলতে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় দেখবেন এরকম ফাট হয়ে গেছে, যেগুলি সিমেন্ট দিয়ে একটু শ্যাওলাও ধরে গেছে। আর এই হচ্ছে মেইন রোড থেকে আসা সেই ঢালাই রাস্তা যেটি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে স্টেশন ঢোকার রাস্তা একদম মেইন রোড থেকে, মানে একদম কামারপুকুর গেস্ট হাউস থেকে বা এই কামারপুকুর মিশন স্কুল থেকে যে রাস্তাটা আসছে ঢালাই রাস্তাটা, যেটি আপডেট আমি অনেকদিন আগেই দিয়ে দিয়েছি। তো কামারপুকুর স্টেশনে দেখলাম শুধু বাথরুমের কাজটি হয়েছে, আর নানান টুকটাক খুঁটিনুটি কাজ, সামনের দিকেও কাজ হচ্ছে, নানান মেটেরিয়ালের কাজবাজ হচ্ছে, অনেক কাজই হচ্ছে, মানে কাজ বন্ধ নেই, কাজ চলছে। এই যে পানীয় জলের ব্যবস্থার যে পাইপগুলি, এগুলি মানে এখানে দেখতে পাচ্ছি দুটি লাগানো হয়েছে, জল আসছে না, দেখতে পাচ্ছেন এইগুলি কাজ হয়েছে। এগুলির টালিগুলি বসবে। মেঘের অবস্থা দেখছেন, মানে যা বর্ষাকাল পড়েছে কাজ দেওয়া মুশকিল আছে। আর সামনেটা আপনাদেরকে দেখায় যে আগে লাইনটি মানে কি আরও কি অবস্থা হয়েছে, জাস্ট আপনাদের দেখুন। এইদিকে সোজা যাচ্ছে কিন্তু জয়রামবাটি এবং বিষ্ণুপুরের দিক থেকে, দেখুন এই হচ্ছে অবস্থা, মানে লাইন খুঁজে পাওয়া যাবে না, এত গভীর হয়ে গেছে জঙ্গল। আর এখানে লাগানো হয়েছে কিন্তু একটি বড় লাইট, যেটি রাত্রেবেলা জেলে দেওয়া হয়, রাতেও কাজবাজ হয়, দেখতে পাচ্ছেন। এই যে নিচে থেকে একটি বড় লাইট, যেটি একটি সামনেও আছে এবং এখানেও একটি আছে। আর এই হচ্ছে দূরে সোজা চলে যাচ্ছে কিন্তু জয়রামবাটির দিক থেকে, সেরকমভাবে আর কিছু দেখতে পেলাম না। এই হচ্ছে টোটাল বর্ষাকাল, বনঝড় তো হবে, বর্ষাকাল মানে বনঝড় হবে। শীতকাল পড়লে এই বনঝড় শুকিয়ে গিয়ে আবার নর্মাল হয়ে যাবে। তো দেখাতে পাচ্ছি আপনাদেরকে এই টোটাল ভিউ
কামারপুকুর, ভাবাদিঘি থেকে কামারপুকুর পর্যন্ত। আপডেট কেমন লাগলো সকলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন এখনো ভিডিওটি, তো অসংখ্য ধন্যবাদ। ফেসবুকেতে প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে আমার ইউটিউব থেকে দেখছেন, ফেসবুকের নেম হচ্ছে হ্যাপি ভাই বা রয় অফিসিয়াল পেজ রয়েছে, যেখানে একই ভিডিও কিন্তু দুটো পেজেতেই ছাড়া হয়। তো আপনারা দুটো চ্যানেলের মধ্যে দুটোই ফলো করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউবে গিয়ে রয় অফিসিয়াল বা তারকেশ্বর বিষ্ণুপুর লাইন লিখে সার্চ করলে কিন্তু আমার সেখানে ভিডিও আসবে। আমার নয়, অনেকেরই ভিডিও আসবে, তো সকলেরই ভিডিও আসবে, সেখানে আমার ভিডিও চ্যানেলে গিয়ে সাপোর্ট করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন। এই হচ্ছে টোটাল ভাবাদিঘি থেকে কামারপুর পর্যন্ত আপডেট মোটামুটি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই দেখতে পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের লেখাটা আসছে, এই জায়গাটিতে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, এই হচ্ছে টোটাল টুকটাক কাজবাজ হচ্ছে। প্ল্যাটফর্মের যতটা মধ্যে প্ল্যাটফর্মের লেন্থটা হয়তো বাড়াতে পারে, তো ওভারব্রিজে আর উঠছি না আমি। এই ছিল টোটাল ভাবাদিঘি থেকে কামারপুর স্টেশন পর্যন্ত আপডেট। চলুন অন দেখুন, বিষ্ণুপুর তথা তারকেশ্বর থেকে আসা লাইন কামারপুর পর্যন্তই হুগলি জেলার লাস্ট স্টেশন কামারপুকুর, যেটি এখানেই হচ্ছে স্টেশন। আর এই হচ্ছে লাইনের বর্তমান অবস্থা। দেখতে পাচ্ছেন বর্ষাকালে কি অবস্থা, মানে একবার ঢুকে গেলে বেরোতে পারবেন নি, এতটাই বন হয়ে গেছে। বর্ষাকাল চলছে। আর এই হচ্ছে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে, প্রতিটা স্টেশনে এখন ড্রেনের জারি করা হয়েছে। এবং কামারপুকুর স্টেশনে দেখতে পেলেন কি কাজবাজ চলছে, নানান কাজবাজ, খুঁটিনুটি কাজবাজ চলছে, মানে টুকটাক কাজবাজ চলছে, কাজ বন্ধ নেই। প্ল্যাটফর্ম রেডি আছে, প্রথমে দুটো সেটের ছাউনিগুলি সেগুলি বাকি আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে এলাম। তো চলুন অন স্ক্রিনে আসা যাক, আজকে ভিডিও সমাপ্ত করা যাক। এই ছিল আজকের ভাবাদিঘি থেকে টোটাল কামারপুকুর স্টেশন পর্যন্ত কাজের আপডেট। এর আগেও আমি ভাবাদিঘি থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত আপডেট দিয়েছিলাম, তখনও টুকটাক কাজবাজ চলছিল, এখনও কাজবাজ চলছে। মোটামুটি কাজ বন্ধ নেই, কোনো না কোনো কাজবাজ হচ্ছে। প্ল্যাটফর্মের কাজবাজ চলছে, নানান কাজবাজ হচ্ছে। বাথরুম ঘর দেখলাম যে লেডিস এবং জেন্টসের ডবল বাথরুম ঘরের কাজ, সেটাও চলছে। নানান কাজবাজ চলছে ভাবাদিঘি থেকে টোটাল কামারপুকুর স্টেশন পর্যন্ত। এই ছিল আপডেট আপনাদেরকে হয়তো দেখাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। তার আগে একটা কথা সেরে নিই, 18ই জুলাই তথা বিষ্ণুপুর থেকে 18ই জুলাই, সামনে 18ই জুলাই, আজকে হচ্ছে 10 তারিখ, 10 জুলাই। আর 7 দিন পর বিষ্ণুপুর স্টেশন থেকে সোজা ট্রেন দেওয়া হবে কিন্তু জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত। আমরা আগেই বলেছিলাম যে আমি 20 থেকে 25 তারিখের মধ্যে, 20 এবং 25 জুলাইয়ের মধ্যে ট্রেন দিবে। আমি বলেছিলাম আপনাদেরকে যে শ্রাবণ মাসের মধ্যে, ফার্স্ট শ্রাবণে কিন্তু ট্রেন আসছে, জয়রামবাড়ি স্টেশনে ট্রেন ঢুকবে। যারা শ্রাবণ মাসে বাবা তারকেশ্বর জল ঢালতে আসবেন বিষ্ণুপুর থেকে বা আদাস পুরুলিয়া থেকে, নানান জায়গা থেকে, আদ্রা থেকে যারা আসবেন বাবার মতো তারকেশ্বরে জল ঢালতে, তাদের অনেকটাই সুবিধা হয়ে গেল। জয়রামবাড়ি স্টেশন পর্যন্তই ট্রেনটা আসছে, বর্তমানে কামারপুকুর পর্যন্ত চালু হয়ে গেলে অনেকটাই সুবিধা হয়ে যেত। তো যাই হোক, আপনাদের অনেকের সুবিধা করে দিল ইন্ডিয়া রেলওয়ের তরফ থেকে। এবং সেখানে বড় বড় সেদিন অনেক উঁচু লেভেলের মন্ত্রীরাও থাকবে, তো আমিও থাকবো। এবং আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় দর্শক তারকনাথ পাল ভাই অবশ্যই থাকবেন, কিন্তু আমিও থাকছি। তো সকলেই থাকবেন সেদিন, মেন উদ্বোধনের দিন বিষ্ণুপুর থেকে জয়রামবাটি লোকাল ট্রেনের উদ্বোধন। সেদিন আমি থাকার চেষ্টা করবো, সঠিক বলতে পারছি না। আজকের তারিখ কিন্তু 10 তারিখ, ভিডিও আমাদের বলেই দিলাম। ভিডিওটা কবে আসবে জানি না, তবে চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেওয়ার, কারণ আমার নানান কাজ থাকে বন্ধুরা, তাই আমি ভিডিও দিতে পারি না আপনাদেরকে, মানে কি বলবো আর, তো অনেক চাপ থাকে। তবু আজকে দুপুরের মানে দুপুরবেলায় এই যে ভিডিও বানাতে, এখন বাজছে প্রায় 3:30। এরপরে গিয়ে আবার খেয়ে দেওয়া বেরিয়ে যাবো কাজেতে। তো এই ছিল আজকের আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একটা খুশির আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। এর আগেও আমরা অনেকের মাধ্যমে জানতে পেরেছেন, যারা আমার মাধ্যমে জানতে পারলেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ লিখে যাবেন, বা অবশ্যই সেদিন থাকবেন, কে কে থাকছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো আমাদের কামারপুকুর থেকে অনেকেই থাকবেন এবং আদার্স আমাদের বাঁকুড়া জেলা থেকে অনেকেই থাকবেন। তো ধন্যবাদ, আপনারা থাকুন। আর একটি লাস্ট কালে আরেকটি কাজ দেখাই, দেখিয়ে আজ দেখুন এই প্ল্যাটফর্মের সামনে যেসব কাজগুলি হচ্ছে সেটি হচ্ছে এই যে ইলেকট্রিক ফাউন্ডেশন বা ইলেকট্রিকের পোলগুলি যেগুলো বসানো হবে সেগুলির কাজ চলছে স্টেশনের সামনে। ওই যে দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করছে, এটি কাজ 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে ভিউ তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।